রুলালিনী দাই গ্রামে গঞ্জে দাই করে বেড়াই আমি রুলালিনী দাই গ্রামে গঞ্জে দাই করে বেড়াই আর শরীর চলে না বাবু আর বলবেন না কোমরের ব্যথা মাজা উঠাতে পারি না গো বয়স হয়ে গেলে যা হয় এখন আমার এক কাল বাকি আছে 3 কাল চলে গেছে এখন এক কাল বাকি আছে কোমরের ব্যথা মাজা উঠাতে পারি না বাবা কি করা যাবে আমি যে দাই মা কারো যদি প্রসব যন্ত্রণা হয় তাহলে আমাকে ডাকে দেখি কেউ যদি আমাকে ডাকে ও মা টুরুল্লা ফুরুল্লা 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 I love you. কুচবো রে কুচবো এ বুড়িটাকে আইলে বলছিস লজ্জা সব ও দাইমা দাইমা গো দাইমা কে রে আমি রাতবাড়ির দাসী গো রাজবাড়ি খাসি না গো দাসী ও বুঝতে পেরেছি তুই হচ্ছে রাজবাড়ি মাসি বলেন কি? মাসিও না তাহলে কি আমি রাতবাড়ির দাসী বলছি দাঁড়া মা দাঁড়া দরজাটা খুলে নি দাঁড়া চলো দাইমা এ কি রে দাসী বলো দাইমা ব্যাপার হচ্ছে তুই আজকে দিন আমার বাড়িতে কেন রে ও দাইমা চলো না গো তারা আছে রাজবাড়িতে রাজবাড়ি কেন যাবো রে রানীমার না ইয়ে হবে রানীমার ইয়ে হবে কথাটা তো বুঝতে পারলাম না ভালো করে বল ভালো করে বল দরকার হলে তুই প্যান খুলে বল ও দাইমা প্রাণ খুলে আজে বাজে কথা কেন বলছো গো প্রাণ খুলে বল প্রাণ খুলে রানীমা না আবারও মা হবে হ্যাঁ রানীমা আবার মা হচ্ছে হ্যাঁ এই কে কোথায় আছে রে ধর আমাকে ধর রে ধর ও দাইমা মনে হচ্ছে তোর জেলা আমি বিষ খায় মরে যাই মরছো না কেন কেন মরে বলতো রানীমার বয়স কত বলতো আসি দেখেছেন 80 বছরে যদি কারো বাচ্চা হয় বাচ্চার লোকটা মরবে না গো হ্যাঁ সত্যি বাচ্চা হবে রে হ্যাঁ দাইমা বলছি কি গাছ থাকলে তো ফল হবেই বলো হ্যাঁ জানি গাছ থাকলে ফল হবে ধর একটা বেগুন গাছ আছে সময় পার হয়ে গেছে যদি বেগুন গাছে বেগুন ধরে তাহলে মালটা একটু কেয়াট হবে ভালো হবে না চলো শিগগিরই চলো তারা আছে শোন আমি রাজবাড়িতে যেতে পারি তার আগে একটু চুলকা চুলকি করলি নাহলে আমি যেতে ও পারবো না। দাইমা হ্যাঁ অত চুলকা চুলকি না গো তাহলে অত চুক্তা চুক্তি বলে হ্যাঁ ঠিক বলছি ওটা বলছি তুই কি দিবি বল আমি হুম আমি কেন দেবো তাহলে আমি বলি তুই রানীমাকে গিয়ে বলবি হ্যাঁ একটা শাড়ি নেব হ্যাঁ একটা ছাইয়া নেব হ্যাঁ একটা ব্লাউজ নেব তোমাকে সবই কিছু দেবে তুমি চলো না আর 201 টাকা লাগবে সব বাবা তুমি চলো না আগে কথা বলা ভালো 201 টাকা দিবি তো দিব না হলে তোর বেতন থেকে 200 টাকা আমি কেটে নেব ঠিক আছে কেটে নেবো চলো হ্যাঁ মায়ের বল মায়ের কসম করে বল 200 টাকা কেটে নেব বল আমার কেন কাটবা টাকা রানীমার না- কাটবা না টাকা না দিলে আমি কেটে নেব ঠিক আছে চলো চলো আমি দিয়ে দেবো চলো হ্যাঁ 100 টাকা তো পাবো 100 টাকা কিসের 100 টাকা ওই তো ওটার 100 টাকা কোনটা উটার পরে গেছিলি উটার হ্যাঁ বলছি চল চল ওটা ধর। পুরোনো কথা হয়ে গেছে ওটা ভুলে যাও বলছি তুই কি নিয়ে এসছিস রে আমি কিছু নিয়ে আসিনি চলো তুমি হেঁটে? তাড়াতাড়ি চলো হ্যাঁ চল চল চলো। দাসি রে আমার লাঠিটা ধর তাই আমি কি বলি জানিস বলছি কি দাসি রে বলো দাইমা যখন আমি রাজবাড়িতে যাব আমি একটা কথা তোকে বলি হ্যাঁ বলো তুই তাহলে শুন হ্যাঁ ওই আমি দূর হইতে শুনতে পাই কে যেন ডাকে আমার বাঁচান নারী করিতেছে দান। মা দাসীকে আমি কখন পাঠিয়েছি ধাত্রীমা আর বাড়িতে ধাত্রীমাকে নিয়ে আসার জন্য
এখনো পর্যন্ত তো আসছে না। আমি যে আর উদরের যন্ত্রণা সহ্য করতে পারছি না ঠাকুর। আমার মাথা যেন ঘুরে আসে, দু চোখে যেন অন্ধকার হয়ে আসে। মা দাসী, আমি যে সহ্য করতে পারছি না মা। আমি মনে হয় আর প্রাণে বাঁচবো না মা। আমি যে আর উদরের যন্ত্রণা সহ্য করতে পারছি না। এই দাসি নিয়ে চল, নিয়ে চল। চলো দাইমা আসো। আস্তে রে, আস্তে আস্তে, দাঁড়া 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 দাঁড়া, আস্তে আস্তে, দাইমা, ও দাইমা তোমার দোকান। দাইমা গো, কাপড় ঠিক করো। তোরা আছিস, তোরা আছিস। দাসি রে, দাসি, বলো দাইমা। মনে হচ্ছে আমার কামার ডানাটা ভেঙে গেল রে। এই কামার ডাঙ্গা না, ওটা কামার ডাঙ্গা বলে না। ও কোমর ডানা না? হ্যাঁ, হ্যাঁ, ওটাই। বলছি কি, আমি মনে হয় যেতে পারবো না রে মা। কেন দাইমা? খুব ব্যথা করছে রে। ব্যথা করছে? তুই ভোলেনি লাগিয়ে দে। কি ভোলেনি? বলেনি নাই? না। তাহলে একটু ডলে দে। ও দাইমা, একটু ডল। চলো হয়ে গেছে, চলো। চল চল চল, নিয়ে চল, চলো। নিয়ে চল। বলছি কি শোন, বলো। অনেক দিন ধরে রাজবাড়িতে আমি কিন্তু আসিনি। কিভাবে রাজবাড়িতে ঢুকতে হবে তুই তুই আমাকে একটু দেখিয়ে দে। আসো দাইমা, হ্যাঁ। এইভাবে আসবা। হুম। ঠিক আছে, তোমার সামনেই আছে রানীমা। তাহলে তোর মতন যেতে হবে। হ্যাঁ হ্যাঁ। চেষ্টা করব। ও দাইমা, এইভাবে হাঁটছে কেন গো? আরে তুই তো ওইভাবে গেলিস। না, বলতে গেলে কি আমার শাড়িটা অনেক ভারী তাই। আর আমার শাড়িটা কত নতুন দেখ। ও রানীমা, দেখেছেন? হ্যাঁ আমি রানীমা, বল আমি রানীমা। রানীমা না দাইমা, তুমি এই শাড়িটা কোন দোকান থেকে নিয়েছিলা গো? আর বলিস না, গরিবের দুঃখ কেউ বুঝে না জানিস। মানে গরিবের দুঃখ কেউ বুঝে না জানিস। আমি গরিব বলে তুই আমাকে দেখে অবহেলা করছিস। না দাইমা, চলো তুমি। তোর আগে আমি এখানে মুতে দেবো। মুতি দিবা? না, বলছি তোর সঙ্গে যাবো। চলো চলো। চ চ চ চ। ও দাইমা, দাঁড়া। দাইমা, ও দাইমা, ও দাইমা গো, রানীমা। ও তুই তুই সামনে কেন আসি রে? ওটা হলো, আমরা হলাম রানীমার দাসী। এটা দাসী? হ্যাঁ। এই মাগি, সরতে পারছিস না? সর। মুখের ভাষা কেন খারাপ করছো গো? খারাপ করবো না। আমি এসি রানীমার জন্য এর পেটটা দেখছি শুকা শুকা। এই মেয়েটা মনে হয় কিছু খায় না না? হ্যাঁ? দেয় না রাজবাড়ি। দেয় না? না। তুই আমার সঙ্গে থাকিস, আমি তোকে খেতে দেবো, যা ঠিক লাগে আছে, সব ঠিক দেবো। রানীমা, ও দাইমা, দোকানগুলো ঠিক করো না গো। ভুলে যাচ্ছ কি? কেন দিন। কেন কান্না করলাম বলতো? কেন দাইমা? মানে রানীমা অত জোরে কান্না করতে পারবে না, ওই জন্য রানীমাকে আগেই শিখিয়ে ও। দিলাম যে এইভাবে কান্না করবে। রানীমা কান্না করেন। ধারো ধারো ও গো দাইমা, ধারো না আমারে, উদরের যন্ত্রণা দাইমা না পারি শুনতে। উদরের যন্ত্রণা দাইমা না পারি শুনতে। দাইমা, সহ্য করতে পারছি না। হায় রে আমার দারুণ
যন্ত্রণা দাইমা না পারি সহিতে। দাইমা, হস্তে ধরে পায়ে পড়ে দাইমা গো, হস্তে ধরে পায়ে পড়ে দাইমা গো। রানীমা গো, আপনি এ কি করছেন রানীমা? আমি তো সহ্য করতে পারছি না মা। দাইমা বলি যে তোমারে উদরের যন্ত্রণা দাইমা না। ওকে মাকে এই দাইমা হ্যাঁ, তুমি এমন কেন করছো গো? আমি করছি না রে মা, আমাকে করাচ্ছি, আমি কি নিজে করতে চাইছি? বলছি কি শোন, বলো দাইমা। রানীমার যা কন্ডিশন দেখলাম, রানীমা হয়তো আর বাঁচবে না, মনে হয় মারা যাবে। এ কি বলছো দাইমা? হ্যাঁ রে, তুই যদি আমার কথা মতন কাজ করতে পারিস তাহলে রানীমা বাঁচবে, না হলে মারা যাবে। বেশ দাইমা বলো। করবি তো? বলো। তাড়াতাড়ি গিয়ে তুই সরষের তেল নিয়ে আয়, যা সরিষার তেল। যা। এই শোন শোন, শোন। বলো। আর বলো। বলছি কি ছেলেটার নার কাটবো, একটা বাঁশের নিয়ে বাঁশের নিয়ে আয়, যা। নীলও লাগবে? যা। এই শোন, বলো তাড়াতাড়ি বলো। দাঁড়া, বলছি রানীমা যদি কিছু হয়ে যায় তখন? কিছু হবে না, আমি আছি। ছিঁড়া নেকড়ে নিয়ে এসবি, যা। ছিলা নেকড়া। এই শোন, বলো। কেন শুইতে গেলি রে? না তুমি আগে তোমার সব কথা বলো, আমি সব কথা শুনে তারপরে যাব, ঠিক আছে? আর বলিস না, বয়স্ক লোক কি না, ওই জন্য মাঝে মধ্যে কথা গেলা ভুলে যাচ্ছি, বুঝলিস তো। বলছি কি, এক কাজ বলো। কর, তুই তাড়াতাড়ি গিয়ে একটা সাবান নিয়ে আসবি আর 201 টাকা নিয়ে আয়। তাড়াতাড়ি যাব। হ্যাঁ তাড়াতাড়ি। বেশ আর তাই মা। সরষের তেল আগে নিয়ে আয়। সরিষার তেল। যা। দাঁড়ান, আপনি হুরকি মারবেন না। দাইমা। হুম। এটা কি রে, লাল মাল? না ওটা সরষের তেল হলো। ধর, কাজ হবে না। কেন দাইমা? কারণ আমি 201 টাকা দক্ষিণা যদি আগে না পাই, কাজ করি না। আগে কাজ তারপরে পয়সা? না, আমি ওইরকম দাইমা নই। বাবরে। আমি দাইমা হচ্ছে আলাদা, টাকা তারপর কাজ। টাকা? যা, বাড়ির লোককে ডেকে নিয়ে আয়। কোথায় কাজ গো হবে বাড়ির না। লোক? আসো। 201 টাকা দাও, নাহলে কাজ হবে না। 201 টাকা? 50 নাও। না, হবে না। নাও তুমি কাজ করো দাইমা। দাঁড়া, কাজ কেন কাজ হবে? আগে টাকা পাবো তারপর। কত আছে কে নাতি? 100 টাকা হবে না। দাঁড়ান, দাইমা। রাজবাড়ির ব্যাপার, রাজবাড়ির ব্যাপার। আপনি হুরকি মারছেন, মাত্র 100 টাকাতে কাজ হয়? আমার একটা শাড়ি নাই, মাসে দেখি একবারে দে, শাড়ি দে, দিবি তো? মাইরি বল তো। ওই জন্য তো দিতে হবে, মা মরবে না, দিলেই মা মরবে না। দিবি তো সত্যি? তাহলে ঠিকই আছে। নাও দাইমা। ও দাইমা, হ্যাঁ, তুমি পয়সাটা কোথায় রাখলা গো? অ্যাকাউন্টে চলে গেল, ট্রান্সফার অ্যাকাউন্টে। অ্যাকাউন্টে? দে তেল, দে তেল, দে। দাইমা। জান মরে যা। আমি কাজ করছি, করে চিৎকার
করছে। আর কাজটা করতে দেন। ও দাইমা, তুমি হাতে তেল মাখলে ওটা বুঝলাম, কিন্তু তুমি পেটে কেন তেল মাখলে গো? এটা বুঝতে পারলি না? না। শোন মা, বলো। তুই হয়তো জানিস না, এখনকার যুগ হচ্ছে ডিজিটাল ইন্ডিয়া। ডিজিটাল ইন্ডিয়া? হ্যাঁ, সেরকম মানে এই জায়গায় ফোন লাগালে হুম। লন্ডন, আমেরিকা, প্যারিসে, বাংলাদেশে ফোন লাগছে। হুম। সেই রকম আমার পেটে তেলটা লাগালাম, বুঝতে পারলাম রানিমার পেটে বাচ্চাটা এক সাইডে হয়ে গেছে। তোমার পেটে তেল মাখলা, তুমি বুঝতে পেরে নিলা? হ্যাঁ, ওরকমই আমি দাইমা। ও। দাঁড়া, ধর এটা ধর। দাঁড়া, হাত কোনো জাদুকর না তো? দাঁড়া, হাত তো পিছন করলি। আয় ভাইয়া, ধর এটা ধর তো। আয় ধর, পালাটাই লাগিয়ে দেবে নাহলে। দাইমা, দাইমা, আমি আর সহ্য করতে পারছি না। দাইমা, দাইমা! 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 কি হলো গো, তুমি হঠাৎ করে পড়ে গেলা? ও দাইমা, বলছি কি, বলো। আমি তোদের বাড়িতে আর কাজ করতে আসবো না। কেন দাইমা? কেন বলতো? এ রানীমা আমাকে দেখে হাসছে। কেন হাসছি দাইমা? রানীমা একটা জিনিস দেখতে পাই গেছে আমার। কি রানীমা? কি আমি না রানীমা? না, দাইমা খিলাবো, একেবারে না, খিলাবো। বলছিলাম কি কি রানীমা দেখলো? হ্যাঁ, তোকে বলে দিব, তুই দেখিস। কোন মেয়ে? বলছে শোন, আমি আর কাজ করতে পারবো না রে মা। কেন বলতো? কেন দাইমা? রানীমার আগে 6 সন্তান হয়েছিল। হুম। আমি প্রসব যন্ত্রণা কাজ করেছি। হুম। রানীমা কোনোদিন আমাকে লাত মারেনি, জানিস? বাদামালা কত হাসছে। ও দাইমা, বিয়া করিসনি, কি বুঝবি? মারবো কি? হ্যাঁ? বিয়ে করলে বুঝতে পারতি কান্দন কাকে বলে। ও দাইমা বলো না। ওরা কাঁদছে, হাসতে হাসতে কাঁদতে লাগছে। তোদের জ্বালালে তোরা বুঝতিস। বলছি কি, বলো। কি বলছিলাম? বলছি কি জানিস, রানীমা এর আগে 6 সন্তানের কাজ করছে, রানীমা কোনোদিন লাত মারেনি। আজকের দিনে লাত মারছে কেন জানিস? কেন দাইমা? রানীমার বয়স হয়ে গেছে বেশি, বেশ। ওই জন্য রানীমা শক্তি পাচ্ছে না। যে ছেলেটাকে প্রসব যন্ত্রণা কাজটা মানে প্রসব যন্ত্রণা করবে, শক্তি পাচ্ছে না। ওই জন্য সামনে যে থাকছে তাকে লাত মারছে। দাইমা! তো আমাকে লাত মারছে কেন গো? তুই এক দোকানে কাজ কর, খেয়াল নেই? ঘিরাতে ঘিরাতে, দেরি করিস না, ঘিরাতে। আমি ওই রকমই দাইমা আছি, বাচ্চা হবে না, বাচ্চা হবে না, দেখছি। আয় ধর। কামটা করো। দাইমা, দাইমা! ও দাইমা, তুমি কি রানীমার বংশ ইয়ে করবো গো? क्या? ও রানী, রানীমা, রানীমা, দাইমা, তোমার তো দেখছিলাম সেই বড় বড় চুল, দোকানটা ইয়ে করো না গো, তোমার ইয়ে বার হয়ে যাচ্ছে। কান্দিস না, কান্দিস না নুনু। ও দাইমা, তাই তো আমি কি বলে ফেললাম, ছেলেটা কান্না করছে, আমি বলে দিলাম নুনু। ও
ও দাইমা, তোমার চুল কোথায় গো? আমার চুল আমার মাথায় থাকবো, কোথায় যাবে রে? না তুমি দেখো তোমার চুল কোথায়। বলছি শুন শুন, শুন। বলো। বলছি এই কথা তুই কাউকে বলিস না। ঠিক আছে, বলবো না। বলছি কি, বলো। এর আগে রানীমা প্রসব যন্ত্রণা কাজ করেছি, হুম। কিন্তু এরকম মানে বাচ্চা বের হয়নি। আজকে দেখছি ছেলেটা একবার জামা প্যান্ট পরে ভিতর থেকে বের গেছে। কি বলছো দাইমা? দেখতে পাচ্ছি না ও, হ্যাঁ, হ্যাঁ। কেন বলতো? বলো। মানে এটা হচ্ছে নমলা, রাজা বাবুর এটা হচ্ছে নমলা বেটা। হয়তো রাজা বাবু ভালো মন্দ খাইয়েছিল, ওই জন্য একবারে জামা প্যান্ট পরে বের হয়ে গেছে। বলছি কি, হ্যালো। এই কি যেন, তেল নিয়ে আয়, তেল নিয়ে আয়, তেল নিয়ে আয়। ছেলেটা নার কাটতে হবে। বাপরে, কি এখন হাসছে রে? দে, বাঁশের নীল দে। ধর, চোঙাটা ধর। এই দাঁড়া। এই, হুকুম এটা কি করলি রে? বলছি শোন, বলো। ব্যাপার হচ্ছে কি, হ্যাঁ বলো। আমি তো চোখে কম দেখি, হুম। তাই ছেলেটা নার কাটবো, তোরা লক্ষ্য করিস। হ্যাঁ বেশ। ঠিক আছে, দেখ ঠিক জিনিস ধরেছি। হ্যাঁ, কাটু। কেয়ার কেয়ার, ও দাইমা, বাচ্চাটা কান্না করছে কেন গো? এ মা। তারা দেখতে দে। বলছি কি, বলো। দাসি রে, বলো। চ্যাংটা যে ঝুনুটা কাটাই গেল এ রে। মা, এটা হিজড়া হয়ে গেল। দাইমা, তাহলে এই এখন তো কি? হিজড়া হয়ে গেল, এখন কি হবে? না, আমি ছাই পরা জানি, ছাই পরা দিলেই ভালো হয়ে যাবে। ছাই পোড়া দিলে ভালো হবে। তেলটা দে, তেলটা দে। এই দেখ, ও দাইমা, ও দাইমা, তুমি মাথাতে তেল দিলে ওটা বুঝলাম, তো তুমি বাচ্চাটার পিছনে কেন তেল দিলা? পিছনে না পাছাতে বল, পাছাতে। হ্যাঁ হ্যাঁ, ওখানেই বলো। এটা বুঝতে পারলি না? না। তুই তো দেখছি বিয়ে করেছিস, বাচ্চা হয়েছে। বিয়ে? এই তো সিঁদুর পরা আছে যে। সিঁদুর আছে? হ্যাঁ, না মুছা না, এটা মুছা। আলতা, আলতা দেখো। না হলেও হইতে পারে, এখনকার মেয়ে ছেলেকে বলাই যাবে না, বলাই যাবে না। সিঁদুরকে আলতাও পেলে দিতে পারে। শোন, যে মায়েরা বিয়ে করেছে, বিয়ে করার পরে যাদের সন্তান হয়েছে, হ্যাঁ। যাদের সন্তান ছোট থাকে, পাছায় তেল লাগালে কি হয় জানিস? কি হয় দাইমা? শুনেলেন, আপনারাও শুনেলেন, তাহলে বাড়িতে গিয়ে নিজের ছেলেকে পাছাতে তেল দিবা। যাদের ছেলে ছোট থাকে, পাছাতে তেল দিলে কি হয় জানিস? কি হয়? ছেলেটা যখন বড় হবে, হ্যাঁ। বড় হওয়ার পর পাছায় যদি তেল লাগা থাকে, লাগা থাকে। ছেলেটা বড় হয়ে পাতবে কেমন জানিস? কেমন দাইমা? তেল লাগা থাকলে পাতবে এরকম। এইভাবে পাতবে? হ্যাঁ। আর যদি তেল, আর তেল যদি না লাগা থাকে, ছেলেটা বড় হয়ে পাতবে কেমন কেমন? জানিস? ঢাই ধরা। এরকম দিবে। তুই তো দূরে সরে গেলি, অনেকজন অজ্ঞান হয়ে ফিট হয়ে যায়। বলেন কি? বলেন কি মানে সত্যি। এগুলো নিয়ে যা, নিয়ে যা মা, নিয়ে যা। বেশ দাইমা। বলিও দাইমা গো, ছেলে হয়েছে না আমার, মেয়ে হয়েছে। বলিও দাইমা গো, ছেলে হয়েছে না আমার, মেয়ে হয়েছে।
রানীমা গো, হ্যাঁ মা, আপনার ছেলে হয়েছে গো। আমার ছেলেকে আমার কোলে তুমি দেবে না মা? কেন দেব না মা, নিন। বাহ, কি সুন্দর যেন আমার খোকন সোনা দেখতে হয়েছে। আমার এই সন্তানের মুখ দেখার পরে সমস্ত আমার যেন তাপিত প্রাণে খানা শীতল হয়ে গেল। সত্যই সমস্ত বলেছে। দুঃখ কষ্ট যন্ত্রণা যেন দূরে সরে গেল। সত্যই। ওই তো চাঁদ সদাগর গৃহ সুসন্তান জন্মগ্রহণ করেছে। আমি যাব বাছা ললাটে লিখন লিখতে। তাই তো আজকের দিনে আমরা আতুর ঘরে থাকবো, সারাটি নিশে আমাদের জেগে কাটাতে হবে মা। বেশ বেশ বেশ। চলো। বলি মা, হ্যাঁ মা, আজকের দিনে যে আমাদের সারাটি নিশে জেগে কাটাতে হবে মা। তুমি দ্বার পাহারা দেবে, তুমি কিন্তু ঘুমোবে না মা। তাই তো আমার সইকে আমি দড়ি বাড়ি দিয়েছি। শুধুমাত্র আজকের নিশে আমি জাগরণ করব আর দ্বার পাহারা দেব। দ্বার পাহারা দাও, আপনি নিশ্চিন্তে ঘুমাও। বেশ মা, আর যদি কোনো অসুবিধা হয় আমায় তুমি জাগিয়ে তুলবে, কেমন? ঠিক আছে। এই তো সারা চম্পলান স্তব্ধ হয়ে পড়েছে। এই সুযোগে আমার লিখন লিখে আমি আমার কার্য সমাধা করব। ওই তো ধাত্রীমা নিদ্রাগত। এই সুযোগে আমি গৃহের মধ্যে প্রবেশ করি। অলিখন লিখিব বাছা ললাটে, এমন লিখন লিখিব কে খণ্ডাইতে পারে না। তাই বাছার আয়ু লিখলাম মাত্র 12 বছর। আর 12 বছর মধ্যে বিবাহ হইল। ওরে বিয়ের রাতে বাসর ঘরে দংশাইবে নাতে। কিন্তু ধাত্রীমা পথ অবরোধ করে শুয়ে আছে, তার ছায়া ডিঙে আমি যেতে পারি না। তাই একটিবার ধাত্রীমাকে ডেকে পথ থেকে সরিয়ে আমি নিজের আলোয় করবো গমন। বলি ধাত্রীমা, কে কে বাপু তুমি এমন করে আতর ঘরে প্রবেশ করেছো? দেখি তো মনে হয় তুমি কি চোর। না হ্যাঁ, মা, তুমি চোর এসেছো। তুমি কে তুমি? আমি চোর নই মা। তবে তোমার হয়তো জানা নেই, কি? এই পৃথিবীতে হ্যাঁ, যত জীব জন্মগ্রহণ করে করি। সমস্ত জীবের ললাটে আমি লিখন লিখি। তবে তুমি কি? কোন জীব কতদিন এই পৃথিবীতে থাকবে সেই লিখন আমাকে লিখতে হয় ধাত্রীমা। তাই তো সদাগরের সন্তানের ললাটে আমি লিখন লিখতে এসেছিলাম। আমি তোমার কাছে ধরাও করে পড়ে গেছি মা। তবে কি তুমি সেই বিধাতা পুরুষ? হ্যাঁ মা, সর্বাগ্রে আপনার চরণে প্রণাম। আশা আশীর্বাদ করি মা, তোমার মানব জনম ধন্য হয়ে যা। ধন্য আর কি করে করব, যে জনমী এমন দুটি চরণ পেয়েছি। জানি না গত জন্মে কি পুণ্য করেছিলাম, তাই তোমার মতো বিধাতাকে দর্শন করতে পেয়েছি। তুমি সত্যই বলেছো ধাত্রী, হায় রে ঈশ্বর। এ অতীব সত্য কথা। এই জীব জগতের জীব কখনো আমায় দর্শন করতে পারে না। তুমি পূর্ব জন্মে বহু পুণ্য করেছিলে, সেই পুণ্যের ফলে আজ তুমি আমায় দর্শন করতে পেরেছো মা। কিন্তু বিধাতা পুরুষ, আপনার যখন দর্শন পেয়েছি, আমি তো মা হই
আজ যখন আমি সন্তানকে সেই প্রসব যন্ত্রণা থেকে নিবারণ করতে এসেছি, সেই যেই জননী এক এক করে 6 পুত্রকে হারিয়ে ফেলেছি, তার পূর্বে পেয়েছি কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষেন্দরকে। বিধাতা পুরুষ, তার আগে তোমায় যে একটি কথা বলে যেতে হবে। বলো মা, তুমি কি বলতে চাও? ওই বাছার ললাটে এমন কি লিখন লিখেছেন, আজকে দিনে আমায় যে বলে যেতে হবে। না, কখনোই না। আমি এই কথা তোমাকে কিছুতেই বলতে পারবো না ধাত্রী মা। তুমি হয়তো জানো না। কি জানি না? তুমি জানো না, এর তো হচ্ছে গোপনীয় কথা। কোনো জীব জানে না যে সে এই পৃথিবীতে কতদিন থাকবে। জীব যদি জানতে পারে তার আয়ুর নির্দিষ্ট সময়, হ্যাঁ। তাহলে সুষ্ঠুভাবে কোনো জীব এই পৃথিবীতে বেঁচে থাকতে পারবে না। কিন্তু সেই আয়ুর কথা বারবার তাকে ঘুরে ঘুরে খাবে। তাই তো এই কথা গোপন থাকে ধাত্রী মা। না, আজ যখন পুণ্যের ফলে তোমায় পেয়েছি, আমি কিছুতেই সেই কথা না শুনি তোমার পদ আমি ছেড়ে দেব না। আমি পদ ছেড়ে দেব না বাছা। ধাত্রী মা, হ্যাঁ, আমি তোমায় অনুরোধ করছি ধাত্রী মা, এ কথা তুমি জানতে চেও না। ও বলি মিধি গো, আজ কি লিখনে খিলিন বা ছাড়ি ললাটে, ও বিধি গো, আনি বলো বলো গো বিধি, বলো না আমারে। একবার বলে দাও। ধাত্রী মা, তুমি আমার পায়ে হাত দিয়ে তুমি আমায় ছোট করো না ধাত্রী মা। বিধাতা। তুমি শুধু ধাত্রী মা নও, তুমি জগতের মা। যতগুলো সন্তান জন্মগ্রহণ করে তাদের তুমি সেবা শুশ্রূষা করো। তোমার মতন মহান নারী আর পৃথিবীতে কেউ হতে পারে না ধাত্রী খালি মা। বলো বলো ও বিধাতা, ও বিধাতা বলো এই মায়ের, বলো না দোহাই লাগে। আর কি লিখন নেই খিলির বিধি গো, ওই না বাছানো ললাটে। আজকে দিনে বলো, সত্যই তুমি যদি আজকে দিনে আমায় মা বলে সম্বোধন দিয়ে থাকো, তুমি বলো এমন কি লিখন লিখেছো সেই বাছার ললাটে? অসম্ভব, অসম্ভব ধাত্রী মা। তুমি আমায় যত একাকতি মিনতি করো, আমি কোনো মতে এ কথা তোমার কর্ণে প্রকাশ করতে পারি না। তবে আমারও কথা, আমার এই শেষ কথা তুমি শুনে রাখো, যে তোর সময় ধরে আমার এই দেহে প্রাণ থাকবে, তোমাকে আমি কিছুতেই এই আতুর ঘর থেকে বাইর হতে দেব না, দেব না, দেব না। ছি ধাত্রী মা, ছি, তোমার এত নিচু মনোভাব। তুমি জানো না ধাত্রী মা, নিশি প্রভাত হলে এই জীব জগতের জীব আমায় দর্শন করে ফেলবে। তুমি যে আমাকে দর্শন করেছো, এই তোমার সৌভাগ্য। এই নিয়ে তুমি খুশি থাকো ধাত্রী। চাই না আমি খুশি, চাই না আমি খুশি। আমি যদি তোমায় এ কথা না বলি, তাহলে তুমি কি করবে ধাত্রী মা? না খুলি, না বললি এই মুহূর্তে তোমার সম্মুখে আমি প্রাণ ত্যাগ করবো। আত্মহত্যা মহাপাপ, নরকে গমন। হ্যাঁ ধাত্রী মা, তোমার আত্মহত্যা করার ক্ষমতা আছে, কেননা তুমি মানুষ কুলে জন্মগ্রহণ করেছো। হ্যাঁ ধাত্রী মা, শুধু মানুষরাই পারে আত্মহত্যা করে প্রাণ ত্যাগ করতে, অন্য জীব তা পারে না। হ্যাঁ ধাত্রী মা, তাই আত্মহত্যা করতে নেই। আত্মহত্যা করলে তুমি নরকে উঠাই পাবে না। বেশ,
আত্মহত্যার পাপ তুমি আমার উপরে চাপাতে চাইছো। শোনো ধাত্রীমা, বলো। ওই বাচালারে যে লিখন লিখেছি হ্যাঁ। সেই লিখন শোনার পরে তুমি নিজেকে ধৈর্য ধরে রাখতে পারবে তো? এ কি বলছো বিধাতা? এমন কি লিখন লিখেছো যে আজকে দিনে আমি সেই কথা শুনতে গেলে ধৈর্য ধরতে পারবো না? হ্যাঁ ধাত্রীমা, আমি যে লিখন লিখেছি হ্যাঁ। সে কথা তুমি যদি একবার শ্রবণ করো তুমি নিজেকে আর ধরে রাখতে পারবে না ধাত্রীমা। হে অসম্ভব। হ্যাঁ, আমি কঠিন লিখন লিখেছি। তুমি যখন আমার কাছে জানতে চাইছো এসে ধাত্রীমা, আমি সাহস প্রকাশ করে তোমাকে বলছি। বলো দেখি শুনি। ওরে শোনো শোনো ওগো ধাত্রীমা, হে বিধাতা, আমি বলি যে তোমারে বলো বিধাতা, বলো। ওই আমি বাছারায়ু লিখলাম মাত্র 12টি বছর। বিধাতা, এ কি লিখন লিখেছেন আপনি? শুধু 12 বৎসর? না, হে মুক্তিপদ, হরে ঈশ্বর। 12 বৎসরের কথা শুনে তুমি অবাক হয়ে যাচ্ছ। তোমার হয়তো জানা নেই ধাত্রীমা, এই পৃথিবীতে যে জীব যেমন কর্ম করে তার ফল তাকে পেতেই হবে। কি বলছো? হ্যাঁ ধাত্রীমা, তাই যদি হবে, স্বয়ং যদি ভগবানও এই পৃথিবীতে মানব কুলে জন্মগ্রহণ করে তার কর্ম অনুযায়ী তাকে ফল পেতেই হবে। এটা এই পৃথিবীর নিয়ম। তবে আর কি শুধু লিখেছো? আর তাই নয়, আরো লিখেছি। বলো দেখি শুনি। ওরে 12 বছর মধ্যে বিবাহ হইবে। সে কি বলছো তুমি? না, আমার মানুষ না, এ হতে পারে না, এ হতে পারে না। ওরে বিয়ের রাতে বাসর ঘরে ওরে দংশাইবে নাগে। বন্ধ করো, বন্ধ করো বিধাতা, তোমার সেই বাণী তুমি আর আমাকে শুনিও না। ধাত্রীমা, আমি পূর্বেই বলেছিলাম এই কঠিন লিখনের কথা তুমি জানতে চেও না। এই কথা শুনে তুমি তোমার নয়নের জল বর্ষণ করছো। সে তো তোমার নিজের ছেলে নয়, পরের ছেলের জন্য আজকে তুমি নয়নে নির্বর্ষণ করছো ধাত্রীমা। তুমি ধন্য। এমন কি তারপরে মাত্র লিখেছো? 12 বছর ওই বাছাই এই পৃথিবীতে বেঁচে থাকবে। 12 বছর পূর্ণ হলেই এই পৃথিবীর মায়া ত্যাগ করে তাকে চলে যেতে হবে ধাত্রীমা। বিধাতা, আপনি কি এত নিষ্ঠ? আপনাদের মনে কি মায়া দয়া কোনো বলে কিছু নেই? ধাত্রীমা, একটিবার চেয়ে দেখুন তো সেই জননীর মুখের দিকে, যেই জননী এই বৃদ্ধা বয়সে এক এক করে 6 পুত্রকে হারিয়ে ফেলেছে। মা ডাকার মতো কেউ নেই। শেষ বয়সে সনিকা বেরোনি পুনরায় মা হয়েছে। মা হয়ে পুনরায় সেই 6 পুত্রের মতো তার কনিষ্ঠ ধাত্রীমা, পুত্রকে হারিয়ে ফেলবে। এই পৃথিবীতে কেউ কারো নয় ধাত্রীমা। এই পৃথিবী বড় কঠিন। যে জীব যেমন কর্ম করবে তাকে তো তার সাজা পেতেই হবে ধাত্রীমা। বেশ বিধাতা, আমি এই কথা এই মুহূর্তে রাজা বাবুকে জানাবো। দাঁড়াও জানাবো, দাঁড়াও ধাত্রীমা। জানাবো। শুধু তাই নয়, আমি আরো লিখন লিখেছি। কি? তার স্ত্রী অতিশয় প্রতিব্রতা নারী হবে। নারী? সতী নারীর প্রতি কখনো মরে না ধাত্রীমা। এ কি বলছো? হ্যাঁ, সতীত্বের বলে দেবতা নগরে গিয়ে তার স্বামীকে আবার ফিরিয়ে আনবে। ফিরিয়ে আনার পরেই আবার সেই পৃথিবীর মায়া ত্যাগ করে যেখানের জীব সেখানেই চলে যাবে। তবে আমি এই কথা জানাবো যে তার ছোট্ট শ্বশুরকে যেন বাল্য বয়সে না বিয়ে দিয়ে, এই কথা আমি জানাবো। আমি দাঁড়াও দাঁড়াও ধাত্রীমা, আমি জানি তুমি এই কথা গোপন রাখতে পারবে না। না, আমি
পারবো না, পারবো না, কিছুতেই পারবো না। তাহলে শোনো, বলো তাহলে শোনো আমার কঠিন বাণী। বাণী। তুমি যদি আবেগবশত কারো কাছে এই কথা প্রকাশ করো, কে আমি বলবো? আমার অভিশাপে অভিশাপ? তুমি শিলায় পরিণত হবে। না